আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যদি ইউরোপের সেরা কোন দল মানে সেরা কোন ২ টা দলকে ধরতে হয়, তাহলে আপনি রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনাকে আপনি ধরতে পারবেন না। আমার কাছে মনে হয় যেটা এই মুহূর্তে ইউরোপের সেরা ২ টা দল, একটা হচ্ছে বায়ার্ন মিউনিখ এবং আরেকটা হচ্ছে পিএসজি, প্যারিস সেন্ট জার্মাই। এই ২ টা দলের বাইরে বর্তমান সময়ে আপনি তাদের খেলার লেভেলের বাইরে এক্সট্রা অর্ডিনারি কোনো খেলা আপনি পাবেন কি কোনো ইংলিশ লিগের দলের কাছে? নাকি কোনো লা লিগার দলের মধ্যে। সো আপনি হয়তো রিয়াল ফ্যান হতে পারেন কিংবা বার্সা ফ্যান হতে পারেন অথবা ম্যানচেস্টার সিটির ফ্যান বা লিভারপুল, আর্সেনালের ফ্যান হতে পারেন। কিন্তু যদি আপনি রিসেন্ট ফর্ম কিংবা রিসেন্ট খেলার স্টাইল এবং এই ২ টা দলের খেলার প্রতি যে অ্যাগ্রেসিভনেস এবং খেলার প্রতি তাদের প্লেয়ারদের যে অ্যাটেনশন, সবকিছু মিলে আপনাকে বলতে বাধ্য করবে যে ইউরোপের এই সেরা দলগুলোর যে কাতার রয়েছে, সেই কাতারের মধ্যে বর্তমান সময়ের টপ রেটেড ২ টা দল হচ্ছে এই পিএসজি এবং এই বায়ার্ন মিউনিখ। সো এই বায়ার্ন মিউনিখ এবং পিএসজির বাইরে সেরা কোনো দল বর্তমান সময়ে আছে বলে আপনি ধরে নিতে পারেন না, কিংবা রিয়াল মাদ্রিদ বার্সাকে তাদের উপরে নিয়ে যেতে পারবেন না শুধুমাত্র বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে। এখন আসি আমরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গতকালকে যে ম্যাচটা দেখলাম, সেই ম্যাচের দিকে। আপনি সেমিফাইনালের একমতো একটা ম্যাচ যেভাবে খেলা হওয়ার কথা, তার চেয়ে বরঞ্চ ডবল, দ্বিগুণ উন্মাদনা, দ্বিগুণ উত্তেজনা, দ্বিগুণ মনস্বস্তিকর একটা ফুটবল ম্যাচ। আপনি হয়তো যারা দেখেছেন তারা বুঝতে পারতেছেন এবং তারা বলতে চাইবেন যে হ্যাঁ, এটাই হচ্ছে প্রকৃত ফুটবল। আপনি এইরকম ফুটবল আপনি লাস্ট কবে দেখেছেন? এইরকম ফুটবলের সৌন্দর্য আপনি লাস্ট কবে উপভোগ করেছেন? সেটা হয়তো আপনি রিসেন্টলি মনে করতে পারবেন না। কিন্তু গতকালকের ম্যাচ যারা মিউনিখ এবং পিএসজির সেমিফাইনাল যারা দেখেছেন, তারা নিশ্চয়ই বলতে বাধ্য হবেন যে এটা হচ্ছে সেরা গেমস। যারা খেলা দেখেছেন তারা হয়তো অনেকেই ভাববেন যে আমরা মোবাইল গেমস দেখতেছি নাকি আসলে লাইভ ফুটবল দেখতেছি। হ্যাঁ, এটাই লাইভ ফুটবল এবং এটাই আসলে ফুটবলের সৌন্দর্য। সো দ্বিধা ছাড়াই বলতে হবে যে এই মুহূর্তে ইউরোপের সেরা দল বায়ার্ন মিউনিখ, ইউরোপের সেরা দল পিএসজি। সেটা হার কিংবা জয়ের উপর নির্ভর করবে না। তারপরে যদি দেখেন এই দুইটা দলের পারফরম্যান্স, কালকে আপনি দেখেন বায়ার্ন এবং বার্সা এই পিএসজির ম্যাচের দিকে তাকিয়ে অন টার্গেট শট কিংবা পাসিং কিংবা যেরকম সৌন্দর্যময় ফুটবল লাগে, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এই ২ টা দল সফল। এখন আসি এই ২ টা দলের মধ্যে সেরা আক্রমণভাগ কাদের? এই মুহূর্তে যদি দেখেন তাহলে সেরা আক্রমণভাগ শুধু আমি পিএসজি এবং এই বায়ার্ন মিউনিখের মধ্যে তুলনা করব না। পিএসজি, বায়ার্ন মিউনিখের বাইরেও যদি আপনি দেখেন তথাকথিত যে দলগুলা রয়েছে লা লিগা কিংবা ইংলিশ লিগা কিংবা সিরিয়া লিগার যে দলগুলা রয়েছে, তাদের চেয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে বায়ার্ন মিউনিখের আক্রমণভাগ, এই যে বায়ার্ন মিউনিখের যে থ্রোয়ি অর্থাৎ মাইকেল অলিসে, লুইস ডিয়াজ এবং হ্যারি কেইন, এই ৩ জন অ্যাটাকারের উপরে আপনি বলতে পারবেন না যে এই যে ৩ জনের যে মিস্ট্রি কেমিস্ট্রি এবং এই যে আক্রমণভাগ, সেই আক্রমণভাগের উপরে আপনি রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ কিংবা বার্সেলোনার আক্রমণভাগকে নিয়ে যেতে পারবেন। কারণ ওয়ালিসে কিংবা লুইস ডিয়াজ যখনই সুযোগ পেয়েছেন, যখনই পর্যাপ্ত গ্যাপ পেয়েছেন, তখনই কিন্তু অ্যাটাক করে বসে আছেন এবং তাদের কল্যাণে কিন্তু এই ৩ টা প্লেয়ারের আপনি লাস্ট রাত্রের ম্যাচের দিকেই তাকান পিএসজির বিপক্ষে, এই ৩ টা প্লেয়ারই কিন্তু গোল করেছে। আপনি হ্যারি কেইনের পেনাল্টি কিংবা লুইস ডিয়াজের যে দুর্দান্ত গোল কিংবা ওয়ালিসের যে দূরপাল্লার শট গোলগুলা, ওগুলা কিন্তু চোখে লাগার মতো। তাছাড়া ওলিসেকে এই মুহূর্তে যদি দেখেন তাহলে অন্যান্য রাইট উইঙ্গারের যে সবচেয়ে সেরা উইঙ্গারই আপনি মনে করতে হবে এই মিকেল অলিসেকে। সো ওলিসে, লুইস ডিয়াজ এবং হ্যারি কেইনের উপরে আমি কাউকে এই মুহূর্তে নিতে পারছি না, কারণ বর্তমান খেলার সিচুয়েশন অনুযায়ী, বর্তমান পজিশন অনুযায়ী এবং বর্তমান পরিস্থিতি বলে যে এই যে আক্রমণভাগ বায়ার্ন মিউনিখের, এই আক্রমণভাগটাই কিন্তু সেরা। হ্যাঁ, পিএসজির আক্রমণভাগও দুর্দান্ত। ওসমান দেমবেলে যে ধরনের খেলা খেলতেছেন, দারুণ খেলা খেলতেছেন, সেই সাথে দুয়েতে বা নেভেসদের পারফরম্যান্সও কিন্তু দারুণ। কিন্তু এই পিএসজির আক্রমণভাগের কাছে, বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের কাছে কিছুটা হলেও আমার কাছে মনে হয় যে পিএসজি কিংবা রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার আক্রমণভাগ কিছুটা হলেও কম রয়েছে। সো এই ২ টা দলের খেলা দেখে আসলে চোখের শান্তি, মনের শান্তি। এখন অপেক্ষায় তখন সেকেন্ড লেগে আসলে কোন মিরাকেল ঘটে। এইরকম ৫-৪ গোলের জয় বিশাল একটা জয় এবং এরকম ফাইটিং, এইরকম ইন্টারেস্টিং ম্যাচ কবে দেখা হয়েছে জানি না। কিন্তু এই ম্যাচটা আসলে চোখে লাগার মতো। সো ইউরোপের সেরা দল যদি দেখেন তাহলে এই মুহূর্তে ইউরোপের সেরা ৩ টা দলের মধ্যে বাছাই করলে আপনি সেরা টপেই কিন্তু এই বায়ার্ন এবং পিএসজিকেই রাখতে বাধ্য।